আরপিএফ এসআই 2024 এর রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেল আজ। দেখো, প্যানেল ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এগেইনস্ট সেন আরপিএফ 01/2024, মানে 2024 সালে আরপিএফ এর যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু আজ বেরিয়ে গেল। ফাইনাল রেজাল্ট অর্থাৎ মেরিট লিস্ট কিন্তু আজকে বেরিয়ে গেছে, ঠিক আছে, পাবলিশ হয়ে গেছে। তো এইখানে দেখো যে টোটাল নাম্বার অফ ফিমেল ক্যান্ডিডেট, যারা পাস করেছে, চাকরি পেয়েছে, তারা হচ্ছে 66 জন। এইখানে দেখো টোটাল ফিমেল ক্যান্ডিডেটদের রোল নাম্বার কিন্তু এইখানে দেওয়া আছে। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে এইখানে নিজের রোল নাম্বারটা কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারো কে কে পাস করেছে। ওকে, বেশ। এরপরে দেখো এবার পুরুষ কতজন পাস করেছে। দেখো 384 জন পুরুষ কিন্তু এখানে মেল পাস করেছে, ঠিক আছে। তোমরাও কিন্তু এইখানে ভিডিওটা একটু পজ করে কিন্তু একটু দেখে নেবে কে কে পাস করেছে। আর অন্যথায় তোমরা আমাকে কমেন্ট করবে, আমি এই পিডিএফটা কিন্তু তোমাদের আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ঠিক আছে। আমি একটু স্লোলি একটু স্ক্রল করছি, দেখো। ওকে, দেখতে পাচ্ছ তোমরা, বেশ। এই একটা পেজ আছে, এই দুটো পেজ কমপ্লিট। ওকে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কারা কারা পাস করেছে। এইবার প্রশ্ন হলো, দেখো কত কাট অফটা কেমন হয় সেটাও বলে দিই। দেখো, নর্মালাইজড কাট অফ মার্কস স্কেল টু দ্য 100, মানে 100-র মধ্যে কত কাট অফ গেছে সেটাও কিন্তু এখানে টোটালটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। টোটাল পরীক্ষা হয়েছিল 100-র মধ্যে, এবং যেটা নর্মালাইজড হয়ে কাট অফ মার্কসটা কত হয়েছে সেটা কিন্তু বলে দিতে হবে। প্রথমে বলি মেলদের জন্য UR 78.78643, ঠিক আছে, জেনারেলদের জন্য আর কি। এসসি সিরিয়াল কাস্টের জন্য 72.42401, এসটিদের ক্ষেত্রে নেমেছে 69.36729, এবং ওবিসিদের ক্ষেত্রে কাট অফ গেছে হচ্ছে 76.27743। এইবার মহিলাদের ক্ষেত্রে UR, মানে জেনারেলদের কত টাকা আছে দেখো, 76.58801। দেখো, ছেলেদের থেকে কিন্তু মেয়েরা কিন্তু কোনো অংশেই কিন্তু কম হচ্ছে না, প্রায় কিন্তু মোরলেস একটু সেমই আছে। হ্যাঁ, এসসিদের ক্ষেত্রে একটু কম আছে 72, এখানে প্রায় 4 নাম্বার 68.09148। এই দেখো এসটিদের ক্ষেত্রে দেশে কিন্তু অনেকটা এগিয়ে গেছে মেয়েরা। দেখো 69, এখানে কিন্তু 3 ডিফারেন্স, 66.68486। ওবিসিরা দেখো কিন্তু সব কিন্তু ওবিসিরা ক্ষেত্রে দেখো মেয়েদের হচ্ছে 73.80667। EWS ইকোনমিক উইক সেকশন যারা আছে তারা দেখো 76, আর এখানে 73.4211, ঠিক আছে। এখন কিন্তু মেয়েরা কিন্তু ছেলেদের সাথে টেক্কা দিয়ে কিন্তু চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে এবং চাকরিও পাচ্ছে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান যারা, তাদের দেখো UR হচ্ছে 61.1815, আর এসসি দেখো 63.18451, এসটি কোনো ছিল না। ওবিসি দেখো 61.64710। এক্স সার্ভিসম্যান যারা, দেখো এইটা আমার মনে হয় এই যে পোস্টগুলো আছে, যারা মেরিট লিস্ট তারাই, এরা কিন্তু অনেকটা কমে কিন্তু চাকরিগুলো পেয়ে যাচ্ছে। এদের থেকে কিন্তু এরা কিন্তু অনেক জেনুইন পড়াশোনা করছে ছেলেগুলো। তো এদের কিন্তু কোনো আরেকটু বেশি হলে ভালো হতো, কারণ সব জায়গায় যদি এখন সিট সংখ্যা সব ক্ষেত্রে অনেকটাই কম, তো রিজার্ভেশন যদি বেশি হয়ে যায় তাহলে তো ভালো স্টুডেন্টগুলো কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ে যাচ্ছে, তাই না? যাই হোক, যেটা গভর্নমেন্টের রুল সেটা তো হবেই, আমি বললে হবে না। যাই হোক, এরপরে তুমি দেখো যে কাট অফ ইনক্রিজ হয়েছে কতটা, তাই ইনক্রিজ আফটার পেটের পরে কতটা নাম্বার ইনক্রিজ হয়েছে কিন্তু সেটা আমি বলে দিচ্ছি। ওকে, দেখো টোটাল ডিটেলসটা কিন্তু আমি বলেছি। মেলদের ক্ষেত্রে বেড়েছে কত, UR মেলদের ক্ষেত্রে 2.8258 বেড়েছে। এসসিদের ক্ষেত্রে কত বেড়েছে দেখো, 3.42899, এসটিদের ক্ষেত্রে 2.09428, ওবিসির ক্ষেত্রে 2.56689,
EWS এর ক্ষেত্রে 3.6684। দেখো এস সব থেকে কিন্তু EWS দের কিন্তু ইনক্রিজটা বেশি হয়েছে, তারপরে SC দের হয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে জেনারেলদের হয়েছে, ঠিক আছে। সবথেকে কম কিন্তু ST-দের বেড়েছে এই নাম্বারটা, ঠিক আছে। এইবার তুমি দেখো ফিমেলদের দেখো এইবার বেড়েছে 3.98772, SC-দের 2.42147। SC-দের কিন্তু এইখানে ফিমেলদের একটু কম নেমেছে, হ্যাঁ, আগের থেকে, মানে ছেলেদের থেকে মেয়েদের কম নেমেছে। ST-দের কিন্তু অনেকটা বেড়েছে, 4.35441। OBC-দের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেড়েছে, প্লাস 4.43938, অনেকটাই কিন্তু বেড়েছে ছেলেদের তুলনায়। EWS তুমি দেখো 4.15105, ঠিক আছে। তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু শুধু SC-দের ক্ষেত্রে কমে গেছে, বাকিগুলো কিন্তু অনেকটাই নর্মালাইজেশনে কিন্তু বেড়েছে। ওকে, তো এই ছিল তোমার দেখো আজকের যে রেজাল্ট আউট হয়েছে সেই সম্পর্কে একটু ছোট্ট ইনফরমেশন। যে যারা এখনো পাস করতে পারোনি, তো তাদেরকে বলবো নেক্সট যে এক্সামগুলো হবে বা নেক্সট আবার যে পরীক্ষা হবে তার জন্য প্রিপারেশন নিয়ে নাও। মন খারাপ করার কিছু নেই, একটা হয়নি তো কি আছে, পরেরটা আবার হবে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক পরবর্তী পরীক্ষার জন্য। আর যারা পাস করেছো তাদের কনগ্রাচুলেশন, ঠিক আছে। সবাই ভালো থেকো, ওকে, বাই, টাটা।